হ্যালো, আসসালামু আলাইকুম। কক্সবাজারের দ্বিতীয় দিনে কোথায় যেতে পারেন এবং কিভাবে যাবেন আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমরা যেহেতু আজকে আর পানিতে নামবো না, তাই সকাল সকালই যাওয়ার প্ল্যান করি। কারণ মেরিন ড্রাইভের কিছুটা রাস্তা আছে যেখানে সন্ধ্যার পরে একটু রিস্কি চলাচল করা। সকাল সকাল হোটেলের নিচে পৌঁছিতেই নাস্তা করে হোটেলের সামনে থেকে একেবারে অটো দরদাম করা শুরু করি। এবার বলি, অটো নিতে গেলে কি কি ফেস করবেন এবং ঠিক কত টাকা লাগবে, কোথায় কোথায় যেতে পারবেন। শুরুতেই এক অটোওয়ালা আমাকে ওখান থেকে পাটুয়া টেক যাওয়ার কথা বলি। এখন প্রায় সকাল 9:30 বাজে, ফিরবো প্রায় 3টা সাড়ে 3টার সময়। আমরা খুব বেশি একটা স্পট দেখবো না, পাটুয়া টেক, লাল কাঁকড়ার বীচ, ইনানি, একটা পয়েন্টেই যাব। তো আমরা 3টার আগেও চলে আসতে পারি। তো এভাবে করে প্রথম অটোওয়ালা আমাকে বলার পরে সে দাম চাইলো 1500 টাকা, আর আমরা বলি 800 টাকা। ঠিক তখনই কিন্তু অটোওয়ালা মামা বুঝতে পেরে যায় যে আমরা আসলে দাম জানি আর আমাদের নেওয়া যাবে। তারপর সে 1200 টাকা বলায় আমরা অন্য অটোওয়ালা দেখার চেষ্টা করলাম। অন্যরা খুব ডাকাডাকি করছিল, কিন্তু আসলে তাদের এমন একটা সিন্ডিকেট যে প্রথম জনই যেখানে বুঝতে পেরে গেছে যে কাস্টমার সে নিতে পারবে, তখন বাকিরা ডাকাডাকি করেও তার চাইতে দাম বেশি চায়। তো তারা যে ডাকাডাকি করে, এটা শুধুই মাত্রই ফর্মালিটি, অথবা বাংলায় বলতে গেলে সাজানো একটা নাটক আর কি। তো এই সিচুয়েশন বুঝতে পেরে আমরা আরো সামনে থেকে নেয়ার চিন্তা করি। আমরা হাঁটতে হাঁটতে প্রায় সুগন্ধা পয়েন্টের মোড়ের কাছে চলে আসি, কিন্তু পেছন থেকে দেখি যে সেই অটোওয়ালা মামা নিজেই দামাদামি করছিল। সে 1000, 1200 ভাবে করে বলতে লাগছিল। তারপর সে লাস্টলি 800 টাকাই রাজি হয়, কিন্তু পাটুয়া টেক আর ইনানিতে যে পার্কিং চার্জ আছে সেটা দিতে বলে। তো আমরা তাতে রাজি হই, কিন্তু আমাদের একটা কন্ডিশন থাকে, সেটা আমরা টাইমিংটা একটু বাড়িয়ে নেই, 4টা পর্যন্ত করি। মেরিন ড্রাইভের রাস্তাটা সুবহান আল্লাহ এত সুন্দর। আল্লাহ কত সুন্দর করে দুনিয়া বানিয়েছেন, সমুদ্রের সাথে পাহাড়, আপনারা গেলেই বুঝতে পারবেন। আপনারা চেষ্টা করবেন অটোতেই আসার, এটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন। কারণ সিএনজিতে আসলে আপনি বাইরের মেরিন ড্রাইভ রোডটা ঠিকমতো উপভোগ করতে পারবেন না। আপনারা যদি শুধু স্পটগুলোকেই ভিজিট করতে চান, তাহলে কম সময়ে যাতায়াত করার জন্য সিএনজিটা বেস্ট। আর আমি বলবো চাঁদের গাড়ি অ্যাভয়েড করতে, কারণ এরা খুবই রাফ চালায়। আর এরকম রাফ চালানোর অবস্থাতে দাঁড়িয়ে থেকে মেরিন ড্রাইভ দেখাটা খুবই কষ্টকর। আর দাঁড়িয়ে থাকতে না পারলে সেম সিএনজির মতোই আপনি কিছুই দেখতে পারবেন না, তেমন একটা, যে কোনো একদিক দেখতে হবে আপনাকে। আর অটোতে ভাড়া তুলনামূলক কম এবং আশেপাশে দেখা সহ স্পটগুলো খুব সুন্দরভাবে ভিজিট করতে পারবেন। আমরা একদম সোজা এসে পাটুয়া টেক নামি। এখানে আসলে সবাই যেখানে নামে তার চাইতে একটু সামনে এগিয়ে নামি, কারণ এখানে তুলনামূলক লোকজন একটু কম ছিল। এদিকের পরিবেশটা খুবই সুন্দর, একদিকে পাহাড় আর অন্যদিকে কোরাল সহ বীচ। সমুদ্রের স্রোতের কি যে শব্দ, খুবই ভালো লাগে শুনতে। আমরা মাত্র 1 ঘন্টার একটু বেশি সময় ছিলাম। আসার পরে অটোওয়ালা মামা আমাদের ওয়ার্নিং দেয় যে রেজুখাল ব্রিজে জ্যাম পড়বে, জলদি করেন। আমরা কথা না বাড়িয়ে লাল কাঁকড়ার বিচে নামতে চাই। আসার সময় দেখেছিলাম লাল কাঁকড়ার বিচটা পাটুয়া টেকে ঠিক আগেই পড়ে, কিন্তু অটোওয়ালা মামা সেখানে না দাঁড়িয়ে বলছিল আরও সামনে আছে। তো ম্যাপেও দেখছিলাম এখানেই লাল কাঁকড়ার বিচ, আর লাল কাঁকড়াগুলোও দেখা যাচ্ছিল ছোটাছুটি করছে। আসলে আমাদের খুব একটা ইচ্ছে করছিল না এখানে গিয়ে ওদেরকে চলাফেরায় ব্যাঘাত ঘটাতে, তাই এখানেও অটোওয়ালার কথায় আর কোনো উত্তর দেয়নি বা বার্গেনিং করিনি। এরপর আমরা ইনানি নামার সময়ও উনি আমাদেরকে রিমাইন্ডার দিয়ে দেয় যে জলদি করবেন, অথচ তখন বাজে মাত্র 12টা। আর আমরা এখানে ফটোগ্রাফার দিয়ে কিছু পিকচার্স নেই। ভালোই ছিল পিকচার্সগুলো, দরদাম করে 2.5 টাকা করে পার পিস নিয়েছে। তারপর রেজুখালের সিরিয়ালে এসে উনি খুব রুডলি কথা বলছিল। তখন প্রায় 1:15টার মতো বাজে। তো উনি বলছিল আমরা নাকি অনেক বেশি লেট করে ফেলেছি। তো রেজুখাল চলে আসা মানে আর হয়তো বা বড় জোর আধা ঘন্টার রাস্তা ছিল। তো উনি বলছিল যে অনেক লেট হয়ে গিয়েছে, তো তার কারণ ওনাকে 100 টাকা বাড়িয়ে দিতে হবে। তো এই কথা বলার পর আমরাও ওনাকে বলি যে যদি আমাদেরকে 4টার আগে নামিয়ে দেন, তাহলে আমরাও 100 টাকা কম দিব। তো উনি এটা নিয়েও ওনার সমস্যা, ওনারা যতখানি আপনাকে তর্কাতর্কি করে দাম বাড়িয়ে নিতে পারে, এটাই ওনাদের বিজনেস আসলে। তারপর ঝাউবনের সামনে এসে উনি বলে এখানে নাকি লাল কাঁকড়ার বীজ। আমরা তো শুনে খুবই অবাক। আমরা জেনে শুনেও কথা না বাড়িয়ে কোনো ঝামেলা যত কম করা যায় সেভাবে নেমে গিয়ে একটু ঘুরতে যাই। এখানে মূলত প্যারাগ্লাইডিং করে, এখানে লেখাও থাকে বা মাইকিংও করে। উনি কেন এটা লাল কাঁকড়ার বীজ বললো জানি না। ঝাউবন এখানে হাতে লাগানো বাগান, তাই ঢুকতে দেয় না। খুবই ছোট একটা বীচ, এখানে যাওয়া আসা মিলিয়ে 25 মিনিট লেগেছে আমাদের। তো তারপর আমরা প্রায় 3:10-এই পৌঁছি সামনে চলে আসি। তো যখন ভাড়া দিতে যায় 800 টাকা, তখনও উনি নিজের থেকেই বলে উঠছিল যে আমরাই নাকি বেশি বাড়াবাড়ি করেছি। তো এত সব বলার মানে হলো, যত কিছুই হোক না কেন আপনারা এদের সাথে কখনো তর্কে জড়াবেন না। পৌষিতে খাবারের টেস্ট, মান এবং পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে।
যেহেতু এটা আমাদের হোটেলের নিচেই ছিল, তো যাওয়া আসা টাইমিংটাও সেভ হয়। আপনাদের সুবিধার জন্য মেনুটা দেখিয়ে দিচ্ছি। আমরা নিয়েছি হচ্ছে রূপচাঁদা ভুনা, কলার মোচা ভর্তা, যদিও এটা ভাজিই করেছে, এবং ভাত আর ডাল। রূপচাঁদা মাছটা বেশ ভালোই বড় ছিল, দুজন খাওয়ার জন্য এনাফ ছিল। শেষে বড়ইয়ের আচারটা ছিল কমপ্লিমেন্টারি। ভালোই এটা। তো খেয়ে দিয়ে আমরা সানসেট দেখার জন্য বিচে চলে যাই। আর যেহেতু আগের দিনের সানসেটটা আমরা মিস করেছিলাম, তাই আজকের সানসেটটা আর ভিডিও না করে আমরা শুধু উপভোগ করেছি। সন্ধ্যায় অনেক ঠান্ডা পড়ছিল, তাই গরম গরম পিঠা দেখেই খেতে ইচ্ছে করলো। কেমন? গুড। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে গরম কাপড় পরে আবার সি ফুড খেতে চলে আসি, আর অল্প কিছু শপিং করে হোটেলে চলে আসি রাতের বেলা। তো আমরা ঢাকায় কোন বাসে করে আসি এবং টিকিট কত ছিল সেটা আবার পরে একটা ভিডিওতে দেয়া হবে। এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, সবাই ভালো থাকবেন, টাটা।